জন্য আমি কালকে এখানে সাক্ষাৎ করে বলে গেছি যে উনি তারেক জিয়া যাতে আজকে রাত্রের ভিতরে উনি বাংলাদেশে ফিরে আসে মায়ের কোলে, এবং মার যে মনের ভালোবাসা নয়, উনিও আলেমদেরকে পছন্দ করেন। ওনার এক ছেলে তো মারা গেছে, আরেকজনও ওনার কাছে ছিল না, এটা তো একটা মায়ের জন্য অনেক কষ্টের। এটা কিভাবে দেখেন? না, এটার জন্য আমি কালকে এখানে সাক্ষাৎ করে বলে গেছি যে উনি তারেক জিয়া যাতে আজকে রাত্রের ভিতরে উনি বাংলাদেশে ফিরে আসে মায়ের কোলে, এবং মার যে মনের ভালোবাসা মার সাথে এসে যে প্রকাশ করতে পারে জীবিত থাকা অবস্থা। আর উনি যদি মরা যায় তারপর যদি উনি বাংলাদেশে আসে, এই আসার কোনো প্রয়োজন নেই। তো আমি মনে করি উনি জীবিত থাকা অবস্থা, ওনার মাত্র ছেলেই একটা, ওনার সাথে যাতে সরাসরি ওনার সাথে এখনো দেখা হবে, এখন তো যাবে, এখন যত যাবে তো অবশ্যই দেখা হবে। যাক, আল্লাহ শান্তি পাবে, ওনারও আত্মা শান্তি পাবে। এবং এখানে যে সিকিউরিটি যে এটা কেমন লেগেছে আপনার কাছে? এটা তো ভালো একটা ভালো লেগেছে যে ওনার যে নিরাপত্তা চাদরে ঢেকে রাখছে, ওনার যে কতটুকু সম্মান বা কতটুকু ইজ্জত আছে, এইগুলা পরিবেশ দেখলেও মনে হয় যে না, ওনার ইজ্জত আছে। এবং অনেক কষ্ট করে অনেক দূর থেকে কর্মীরা আসছে, পকেটের টাকা খরচ করে বা খেয়ে না খেয়ে, এটা কিভাবে দেখেন? আমি সকালে দেখে গেলাম একটা মহিলা আসছে চট্টগ্রাম থেকে, 4 জন মিলে আসছে, 4 জনের প্রায় 10 থেকে 15,000 টাকা মনে হয় খরচ হয়েছে। ওরা আসছে, তো ওনারা জিজ্ঞাসা করলাম আপনি এত দূরে থেকে কেন আসছেন? তো আমাদের নেত্রী দেখতে আসছেন। তো নেত্রী কি দেখতে পারছেন? না, তাহলে আইসা লাভ হইলো কি? না, মনের ভালোবাসে আসছে। দেখতে পারি বা না পারি, একটু সামনেতে হাসপাতালের সামনেতে যে ঘুরে যাইতে পারছি, এটি আমাদের একটু শান্তি লাগবে। আপনাদের দলের হাইকমান্ড থেকে তো নিষেধ করা হয়েছে যেন এখানে এসে ভিড় না করা হয়, এখানে না আসা হয়। তারপর তো মানুষ মানতেছে না, আসতেছে, কি করবো? মনের আবেগ তো আর ধরে রাখতে পারতেছে না। আপনার নাম আর যদি নির্বাচনী এলাকা বলতেন, আপনার নির্বাচনী এলাকা কোনটা, আর নাম কি আপনার? নির্বাচনী এলাকা যেটা থেকে, যে এলাকা থেকে আপনি ওই যে কায়েম কমিশনার আমাদের এলাকা হচ্ছে ঢাকা রামপুরা। আচ্ছা, আর আপনার নাম? আমার নাম আকি। হচ্ছে বেগম জিয়া লন্ডন থেকে এসে কি প্রত্যাশা করছেন? আমরা দেশবাসীর কাছে সবার কাছে দোয়া চাই, উনি সুস্থ হয়ে বাংলাদেশে আবার আসুক, এবং উনি যদি লন্ডনে যাবে চিকিৎসা করার জন্য, তাতে আমরা শুনছি অনেক খুশি, এবং বাংলাদেশের দেশবাসী অনেক নেতা কর্মীরাও খুশি, এবং সাধারণ জনগণ সবাই খুশি উনি সুস্থ হয়ে আবার বাংলাদেশের মাটিতে ফিরে আসুক। উনি একটা কথা বলছে যে আমি কোথাও যাব না, আমি বাংলাদেশে থাকবো, বা আমি বাংলার জনগণের সাথে থাকবে। উনি জনগণের জন্য স্বামী হারা হয়েছে এবং সন্তান হারা হয়েছে, তো উনি জনগণ নিয়ে আছে, উনি দেশ ছাড়া কোথাও যায় নাই এবং যাবেও না, আমাদের মাঝে থাকবে। আপনি কোথা থেকে এসেছেন এবং এবারকার হসপিটালে কেন এসেছেন? আমি আসছি ঢাকা রামপুরা থেকে, আমার দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। তো আসছি, আমি শুনলাম প্রথম ফেসবুকে শুনলাম মানুষে মোবাইলে বলতেছে যে আমাদের নেত্রী নাকি মারা গেছে। তো এই কথা শুনে আমি হঠাৎ করে লাভ দিয়ে শোয়া থেকে উঠে পড়ছি, উঠে আমি চলে আসছি ডাইরেক্ট একটা বাইক নিয়ে এবার কি হাসপাতালে। তো আইসা অনেক কান্নাকাটিও করলাম, মানে মন মানায় রাখতে পারি না, অনেক কষ্ট লাগবে। শোনার পরে যখন শুনলাম উনি বেঁচে আছে এখানে আসার পরে, তো ভালো লাগলো। তো ওনার জন্য দোয়া করি আমরা সবাই, আপনারা দোয়া করেন যাতে উনি সুস্থ হয়ে আবার ফিরে আসে বাংলাদেশে। যারা এরকম গুজব ছড়ায় তাদের নিয়ে কি বলবেন? আমি সেটাও বলতে চাইছি, যারা এসব গুজব ছড়ায় তাদেরকে যে আল্লাহ হেদায়েত করে, আর এই গুজব যে ছড়াইতেছে তাদেরকে আইনের আওতায় আনো। আর এই গুজব যে বলছে যে বেগম খালেদা জিয়া মারা গেছে, তাতে আমরা মনে করি ওনার হায়াত বাড়ছে, উনি আরো সুস্থ হয়েছে। আমি আর একটা কথা বলবো, ওনার তো অনেক সমর্থক আছে। এখন এখানে দেখলাম একজন মহিলা, এটা আপনিও দেখেছেন, ছোট বাচ্চা নিয়ে, ও বাচ্চার বয়স 12 বছর, উনি ম্যাডামকে কিডনি দিতে চায়। এটা নিয়ে কি বলবেন আসলে? এই যে একজন মহিলা ওনাকে কিডনি দিতে চায়, এর আগে আরো কয়েকজন দিতে চেয়েছিল। ওনার ভালোবাসায় উনি ওনার টানে বলছে, বেগম খালেদা জিয়ার ভালোবাসা এবং ওনার ভালোবাসা ওনার মনের টানে এই জন্য আসছে। আমি তো সবাই তো সবার জন্য তো আর ভালোবাসে না, ওনার আচার ব্যবহার। আর সবচেয়ে বড় কথা কি, বেগম খালেদা জিয়া আলেমদেরকে অনেক পছন্দ করতেন, আলেমদেরকে অনেক ভালোবাসতেন। এই জন্য সব বড় বড় আলেমরাও ওনার জন্য দোয়া করতেছে। কালকে সরমনার বড় হুজুর আইসা গেছে, আইসা ওনারা দেখে গেছে। আপনি কি ওনাকে কখনো সরাসরি দেখেছেন? বেগম খালেদা জিয়া? হ্যাঁ, আমি দেখছি, গুলশান বাসভবনে দেখছি ওনাকে। আপনি থাকেন কোথায়? ঢাকাতেই থাকেন? হ্যাঁ, আমি ঢাকা 25 বছর। আপনি কি বিএমপি করেন? হ্যাঁ, আমার ফ্যামিলির সবাই বিএমপি করে।
আচ্ছা আচ্ছা। তো আজকে এই যে খবরটা যখন শুনলেন, আগে শুনছেন যে উনি নেই, এখন শুনলেন উনি সুস্থ আছে আলহামদুলিল্লাহ, হয়তো কালকে বা আজকে রাত্রির ভিতর উনি আপনার ইয়াতে ইংল্যান্ডে লন্ডনে যাবে, তখন আপনার মনের অনুভূতিটা কেমন? এখন মনের অনুমতিটা আমার খুব ভালো লাগলো, খুব শান্তি লাগলো যে উনি যে লন্ডনে যে সুচিকিৎসা পাবে, ভালো চিকিৎসা পাবে, আমাদের মাঝে আবার ফিরে আসতে পারবে। এই দোয়াই আমরা সবাই দেশবাসীর কাছে করি, উনি সুস্থ হয়ে আবার ফিরে আসেন। আপনি একজন বিএনপির কর্মী হিসাবে সারা দেশের যে দেশবাসীর নিকট কি বলার আছে আপনার নেত্রীর জন্য? সারা দেশের মানুষ সবার কাছে আমরা নেত্রীর জন্য দোয়া চাই, এছাড়া তখন আর কোনো কিছু বলার নেই। আর বেগম খালেদা জিয়া একজন মহিলা নেত্রী এবং শেখ হাসিনা একজন মহিলা নেত্রী। তো দুনো মহিলা নেত্রী হিসাবে শেখ হাসিনা বলছে আলেমরা নাকি জঙ্গলি, আর খালেদা জিয়া বলছে আলেম কখনো জঙ্গলি হতে পারে না। তো এইটার জন্য বেগম খালেদা জিয়াকে আমি অনেক ধন্যবাদ জানাই, আর সব আলেমরা ওনাকে পছন্দ করে, এই জন্যই উনিও আলেমদেরকে আল্লাহ পয়সা থাকলো কিন্তু আল্লাহ খালেদা জিয়াকে সুস্থ করে দাও, আল্লাহ সুস্থ করে দেশকে আল্লাহ ই করে দায়িত্ব পারে, তারপর মানে খুশি বাসি দিতে পারে। আল্লাহ তুমি মাবুদ, আল্লাহ তুমি খালেদা জিয়ার সুস্থতা কামনা করুক। আল্লাহ 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 বলে গেল, আল্লাহ তুই মাবুদ, আল্লাহ দেশ নসিব করুক। আমি বনুর দিকে চাই, আল্লাহ তুমি মাবুদ, আল্লাহ আল্লাহ ছাড়া কেউ নেই মাবুদ। আল্লাহ আমরা মুসলমান ভাই, আমরা সবাই আমরা এই নেত্রী অনেক কষ্ট করছে, অনেক কষ্ট করছে। আল্লাহ তুমি আল্লাহ আল্লাহ তুমি দেখাই নিও আল্লাহ, আল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ তুমি মাবুদ, আল্লাহ আল্লাহ মানে আল্লাহ আল্লাহ আমি দেখতে পারি আল্লাহ, তুই আল্লাহ কত কষ্ট করছে, আল্লাহ তুই মাবুদ, আল্লাহ দুইটা বলা ছিল একটা বলা হয়েছে, আল্লাহ তুই মাবুদ, এগুলা বলার মতন আছে আল্লাহ। এই দুই পড়ার সুখে আল্লাহ কত রোগ ধরা দিছে আল্লাহ, আল্লাহ আর কত মেডিসিন ঢুকাইছে আল্লাহ, আল্লাহ সরকার আল্লাহ আল্লাহ মানে আল্লাহ তুমি আল্লাহ ছাত্র শিক্ষক করে আল্লাহ, আল্লাহ আল্লাহ মাগো, আল্লাহ তুমি আল্লাহ তুমি আল্লাহ আল্লাহ মানে আল্লাহ 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 তুমি খাবার সুস্থ কামনা করে তুই আল্লাহ থাকলে আল্লাহ, আর বই থাকলে আল্লাহ তুমি মাহবুদ নসিব করো আল্লাহ, আল্লাহ মানে আল্লাহ তুমি আল্লাহ আল্লাহ মাহবুদ আল্লাহ 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 আমিন আমিন। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আমিন আমিন। উনি বলছিলেন যে উনি একজন বিএনপির মহিলা কর্মী, উনিও এসেছেন খালেদা জিয়া ম্যাডামের যে একটা ভুয়া খবর বের হয়েছিল উনি মারা গেছেন, সেটা যাচাই করার জন্য উনি এসেছেন এবার কেয়ার হসপিটালের সামনে, এবং এখানে এসে উনি আশ্বস্ত হয়েছেন যে ওনাকে লন্ডন নিয়ে যাওয়া হবে, উনি জীবিত আছেন। এটা ওনাদের জন্য অনেক বড় পাওয়া। আর দেখুন এবার কেয়ার হসপিটালের সামনে অনেক নেতাকর্মী অবস্থান করছে, এখন সাংবাদিকরা আছে, আর সবাই এখন মোটামুটি আশ্বস্ত যে ওনাকে দেশের বাইরে নেওয়া হবে উন্নত চিকিৎসার জন্য, এবং উনি জীবিত আছেন, সেটা হচ্ছে বড় কথা। দেখুন হচ্ছে রাজধানীর এবার কেয়ার হসপিটাল, আর সেই হসপিটালের সামনে থেকে আমি সর্বশেষ খবর আপনাদেরকে জানাচ্ছি। বেগম জিয়ার শারীরিক অবস্থা সর্বশেষ অবস্থান করছে, অনেকে সাক্ষাৎকার দিচ্ছেন, অনেক কর্মীরা সাংবাদিকা আছে। হচ্ছে এবার কেয়ার হসপিটালের সামনের দৃশ্য। ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।